বৈতরণী শব্দটায় আমার আপত্তি আছে, কারণ বৈতরণী পার যে আমাদের শাস্ত্রীয় বিধি, সেটা একমাত্র প্রেতোত্তর দশা প্রাপ্ত হওয়ার পরেই হয়। আমি জানি না ভারতবর্ষে কাদের আজকে প্রেতোত্তর দশা প্রাপ্ত হয়েছে। হাজার হাজার মানুষের আবেগ যদি বলেন, আবেগ তো আছেই, তার সঙ্গে এটা মনে রাখতে হবে মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র নরলীলায় এসেছিলেন, মানুষের মাঝে এসেছিলেন, মানুষের মাঝে তিনি নরলীলা সম্পাদন করেছিলেন। কারণ যারা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে রামচন্দ্রকে কাল্পনিক পুরুষ বলে অভিহিত করেছিলেন সেই দিন, যে রামচন্দ্রের কোনো বাস্তবে অস্তিত্ব নেই, রামচন্দ্র একজন কাল্পনিক পুরুষ, তারা আজকে বলছে রাম মন্দির নিয়ে কোনো আপত্তি নেই। অবশ্যই তারা সাধুবাদের পাত্র। একটু আগেই আমার পূর্ববর্তী বক্তা বললেন অশোকবাবু যে রাম মন্দির নিয়ে কোনো আপত্তি নেই, তারা সাধুবাদের পাত্র। এবং ভারতবর্ষে কোথাও না কোথাও একটা হিন্দুত্বের জোয়ার এসেছে, যেখানে দাঁড়িয়ে রাহুল গান্ধীর মতো ব্যক্তিত্বকেও সোমনাথ মন্দিরে পুজো দিতে গিয়ে প্রমাণ করতে হচ্ছে হাম জনেওধারী হিন্দু হ্যায়, গোত্র খুঁজতে হচ্ছে। তো এটা ভালো, এবং ভারতবর্ষের একটা উত্থানের, সনাতনী উত্থানের একটা অধ্যায়ও বলা যেতে পারে। সঞ্জয় শাস্ত্রী প্রবক্তা হিন্দু জাগরণ মঞ্চ, আমি অনুরোধ করব মঞ্চে যাওয়ার জন্য। মহারাজ, একটা বিষয় যেটা রাজনীতিরই বিষয়, রাজনীতির ঊর্ধ্বে তো এখন নয় এটা। রাম বাঙালি নয়, রাম বাংলার নয়, রাম বহিরাগত, রোহিঙ্গা আপন। আমার বাংলায় রামের জায়গা নেই, রামের আসল জায়গা উত্তরপ্রদেশ, এবং উত্তরপ্রদেশিদের জন্য মাতামাতি হচ্ছে রামকে নিয়ে, রাম মন্দিরকে নিয়ে। এটা কি বাংলা বাঙালির সাথে যাচ্ছে? ময়ূক, আমি একটা প্রশ্ন আমার খুব করতে ইচ্ছা করছে। এখন নতুন একটা প্রশ্ন ঘোরাফেরা করছে, রাম নিরামিষ না আমিষ ছিলেন? নিরামিষ না আমিষ? আমি বিশ্বাস করি নিরামিষ আর আমিষ বলে কোনো শাস্ত্রীয় সিদ্ধান্ত হয় না। শাস্ত্রে যেটা বলা আছে মেদ্য আহার আর অমেদ্য আহার, একটা হচ্ছে মাংসাহারী আর শাকাহারী। আমি শাকসবজি থেকে প্রোটিন আহরণ করছি না মাছ মাংস থেকে প্রোটিন আহরণ করছি, বিষয়টা সেখানে। মূলত শাস্ত্রে নিরামিষ আর আমিষ বলে কোনো রকম উক্তি কোথাও নেই, অন্তত আমার দেখা নেই। ধন্যবাদ। তার সময় 3 মিনিট শুরু। আজকের যে আলোচনার প্রসঙ্গ, রামচন্দ্র কি শুধুই ভোটের বৈতরণী, না আপামর জনমানসের আবেগ? এবং বাংলায় মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র কতটা প্রাসঙ্গিক? প্রথম কথাই বলি, বৈতরণী শব্দটায় আমার আপত্তি আছে, কারণ বৈতরণী পার যে আমাদের শাস্ত্রীয় বিধি, সেটা একমাত্র প্রেতোত্তর দশা প্রাপ্ত হওয়ার পরেই হয়। আমি জানি না ভারতবর্ষে কাদের আজকে প্রেতোত্তর দশা প্রাপ্ত হয়েছে, কারণ আমাদের বলা হয় যমদ্বার অবস্থিত তপ্ত বৈতরণী নদী, সুখ সন্তরণ কামনায়া, গোদান করে বৈতরণী পার করার এরকম একটা শাস্ত্রীয় রিচুয়ালস আছে। আর হাজার হাজার মানুষের আবেগ যদি বলেন, আবেগ তো আছেই, তার সঙ্গে এটা মনে রাখতে হবে মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র নরলীলায় এসেছিলেন, মানুষের মাঝে এসেছিলেন, মানুষের মাঝে তিনি নরলীলা সম্পাদন করেছিলেন। কারণ যারা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে রামচন্দ্রকে কাল্পনিক পুরুষ বলে অভিহিত করেছিলেন সেই দিন, যে রামচন্দ্রের কোনো বাস্তবে অস্তিত্ব নেই, রামচন্দ্র একজন কাল্পনিক পুরুষ, তারা আজকে বলছে রাম মন্দির নিয়ে কোনো আপত্তি নেই। অবশ্যই তারা সাধুবাদের পাত্র। একটু আগেই আমার পূর্ববর্তী বক্তা বললেন অশোকবাবু যে রাম মন্দির নিয়ে কোনো আপত্তি নেই, তারা সাধুবাদের পাত্র। এবং ভারতবর্ষে কোথাও না কোথাও একটা হিন্দুত্বের জোয়ার এসেছে, যেখানে দাঁড়িয়ে রাহুল গান্ধীর মতো ব্যক্তিত্বকেও সোমনাথ মন্দিরে পুজো দিতে গিয়ে প্রমাণ করতে হচ্ছে হাম জনেওধারী হিন্দু হ্যায়, গোত্র খুঁজতে হচ্ছে। তো এটা ভালো, এবং ভারতবর্ষের একটা উত্থানের, সনাতনী উত্থানের একটা অধ্যায়ও বলা যেতে পারে। আর রইল
ভোট যুদ্ধের বৈতরণী হিসাবে ব্যবহার করা হচ্ছে কিনা। দেখুন, গীতায় একটা মঙ্গলাচরণ একটা শ্লোক আছে, বলছে ভীষ্ম কর্ণ তথা জয়দ্রথ জলা গান্ধার নীলোৎপলা শল্যগ্রহবতী কৃপেণ বহনী কর্ণেন বেলাকুলা অশ্বত্থামা বিকর্ণ ঘোর মকরা দুর্যোধনবর্তিনী সর্তিনা খলু পাণ্ডব রণনদী কৈবর্তকে কেশবে। যদি সত্যি ধর্মকে আশ্রয় করে কেউ রণনদী উত্তীর্ণ হতে চায়, মহাভারতের যুদ্ধে ভীষ্ম দ্রোণ তাদেরকে কখনো বলা হয়েছে নদীর বিশাল বেলাভূমি রণনদীর, দুর্যোধন আদিকে বলা হচ্ছে ঘোর হিংস্র কুম্ভীর, কাউকে বলা হয়েছে লোভময় নীলপদ্ম। কেউ যদি লোভে পড়ে নীলপদ্ম উৎপাটন করতে যায়, কুমির আছে। তো কেউ যদি সত্যি, অথচ পাণ্ডবেরা একদিকে 11 অক্ষণী সেনা, একদিকে সপ্তঅক্ষণী সেনা। পাণ্ডবেরা কৃষ্ণপদে মতি রেখে সপ্তঅক্ষণী সেনা বলে মহাভারতের যুদ্ধে জয়লাভ করেছিলেন। এবং সবচেয়ে বড় কথা, মাতা গান্ধারীর কাছে যেদিন দুর্যোধন আশীর্বাদ নিতে যায়, গান্ধারী নিজের ছেলের মাথায় হাত রেখে বলেছিলেন জয়স্তু পাণ্ডুপুত্রানাম যে সামর্থ্যে জনার্দন। যে পক্ষে জনার্দন থাকে সে পক্ষে ধর্ম থাকে এবং যথা ধর্ম তথা জয়। মানে আপনি মহারাজ, আপনি বলছেন যে এই যে ন্যারেটিভটা হচ্ছে, আমি আরও বেশি করে অর্ণবদা এবং দেবাশিসদার থেকে এটা জানবো, কিন্তু আপনি এটাকে জাস্টিফাই করছেন ধর্মের সাথে রাজনীতির কোনো বিভেদ নেই, ধর্ম এবং রাজনীতি বা ধর্মকে সঙ্গে করে রাজনীতি ভারতবর্ষ চলতে পারে। যদি ভারতবর্ষ সত্যি অধ্যাত্ম ভাবনাকে আশ্রয় করে রাজনীতি করত, আপনি সারা বিশ্বের নজির দেখুন, যারা ধর্মকে সঙ্গে নিয়ে রাজনীতি করেছে তাদের নিজেদের দেশ আছে সারা ভারতবর্ষে অফিসিয়ালি 73টা 74টা। মাননীয় মহারাজ, আপনি কি দেশটাকে পাকিস্তান বানানোর কথা চাইছেন নাকি শ্রীলঙ্কা ধর্ম নিয়ে রাজনীতি করছে? কখনোই নয়, কখনোই নয়। ভারতবর্ষে যারা, আমি খোলাখুলি বলছি, ভারতবর্ষে যারা, একবার সবাইকে একটু থামাচ্ছি, কারণ আমি জানতাম কড়াইতে কোন সময় জল দিলে ছাত করে জ্বলে উঠবে। আমি অনুরোধ করব, পাকিস্তানের কথাই যদি বললেন, পাকিস্তানের কথাই যদি বললেন, ভারতবর্ষে যারা, আমি সংখ্যালঘু বলে লঘু তাকে ছোট করতে চাই না, দ্বিতীয় বৃহত্তম সমুদায়, তাদেরকে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। আপনি একটু আগে একত্বের মধ্যে বহুত্ববাদের কথা বলছিলেন। ভারতবর্ষের নজির আছে রাজখানের, मानुष हो तो कहाँ बसुमेरो जाए बसु नंद के ग्वाल वालन, पशु हो तो कहाँ बसुमेरो जाए बसु नंद के ग्वाल वालन, पक्षी हो तो वही केली कदम्ब के डालन, पत्थर हो तो वही गिरी को जहाँ करे धैर्य छत्र पुरंदर। रसखानेर मतो यदि हय, जबन हरिदासेर मतो यदि हय, आमरा ताके दुबाहु बाड़िये आलिंगन देव। এটা ভারতবর্ষ, এখানে নজির আছে রসখানের, জবন হরিদাসের। জবন হরিদাস থেকে যদি নামাচার্য হরিদাস হয় তাকে আমরা অবশ্যই প্রেমালিঙ্গন দেব। মাননীয় মহারাজ, আপনাকে আমি একটা ছোট্ট প্রশ্ন করব, ছোট্ট প্রশ্ন একেবারে। বছরে 2 কোটি বেকারের চাকরি, কর্মসংস্থান নেই, এইভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে, চাকরি নেই, বাকরি নেই, পেট কি হাওয়ায় চলবে? তা তো শুনুন না, চলবে না। এখন প্রশ্ন হচ্ছে, ওই বললাম রঘুকুল রীত সদা চলি আয়, প্রাণ যায় পর বচন না যায়। যিনি বচন রাখতে পারেন না সেই মোদি প্রাণ প্রতিষ্ঠা করবেন রামের, রাম কা নাম বদনাম নয়। কিন্তু বচন তো রেখেছেন, তিনি তো ম্যানিফেস্টোতে এটা বলেছিলেন। না, রঘুকুল রীত সদা চলি আয়, প্রাণ যাবে পর বচন না যায়, বচনটা রেখেছেন। এই উক্তিটি ছোট করে আমি এই উক্তিটি গোস্বামী তুলসীদাসজি যে গ্রাউন্ডে দাঁড়িয়ে করছেন, রঘুকুলের ইতিহাস পর্যালোচনা করে রামচন্দ্রকে বোঝাচ্ছেন, যাদের বংশধরেরা বনাশ্রিত পশুর জন্য গায়ের মাংস পর্যন্ত কেটে আহুতি দিতে পারে, এই বংশের কুলকীর্তি ছিল রঘুকুলের রীত। তাই রামচন্দ্রকে বলছেন রঘুকুলের রীতি সদা চলি আই, প্রাণ যাবে উপর বচন। আর এখানে তো আলকাপের বাড়ি থেকে ফ্রিজ থেকে মাংস কেড়ে নিয়ে চলে আসছে। আমি দুজনকেই এই কথা কিন্তু রেখেছেন, কারণ আডবাণী জি স্লোগানও ছিল, আডবাণী জি কা कहना साफ, রাম রোটি और इंसाफ। বেশ, এবং আরো নতুন নতুন স্লোগানও রাম রইলো, রুটিটা রইলো না। বেশ, না, সবাই একসাথে বললে আপনারা নিজেরাই ফরম্যাট, যারা এতকাল সুপ্রিম কোর্টে বলতো রাম মন্দির वही बनाएंगे लेकिन तारीख नहीं बताएंगे বলে যারা টিটকারি করতো,
তারা আজকে বলছে রাম মহারাজ, মন্দির হচ্ছে পেটে শুভেচ্ছা, খিদে, বলছি এটা পেটে এটা খিদে, এটা ভালো। ভারতবর্ষের মানুষের তবে পেটে ভারতবর্ষে খিদে। আজকের দিনে ভারতবর্ষে ক্ষুধা কোনো সূচকে, রাজনৈতিক দল নেই, বিশ্ব দুটো ক্ষুধা গ্রুপ সূচকে আছে, ভারতবর্ষের একটা হচ্ছে স্থান কত? মেক ইন ইন্ডিয়া, একটা হচ্ছে ব্রেকিং ইন্ডিয়া। বসো, বসো। জমে উঠেছে, কার্যত জমে উঠেছে আমাদের এই ডিবেট শো।